জি, এটা This করেন। meeting is being recorded. কি হলো? জি, স্যার। দুই জায়গায় আওয়াজ হলো কেন? ওকে, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। ওকে, আচ্ছা এখানে দেখেন এটা হচ্ছে চ্যাপ্টার 10। হ্যাঁ, তো এখানে কোশ্চেন গুলো আছে প্রত্যেকটা আলাদা আলাদা। আমরা যে টপিক গুলো পড়েছি টপিক অনুযায়ী কোশ্চেন গুলো এখানে দেওয়া আছে। যেমন এখানে যে শেয়ার হোল্ডার আমরা যেটা বলেছি, কমন স্টক হোল্ডার, প্রিফার স্টক হোল্ডার। হ্যাঁ, এখানে শেয়ার হোল্ডারের রাইটস সম্পর্কে বলা আছে। তো এখানে মূলত কমন স্টকের রাইটসটা অন্যান্য শেয়ার থেকে কি ধরনের ডিফারেন্ট থাকে সেটা বলা আছে। তো এখন আপনি যদি কমন স্টকের রাইটস এবং ইউজুয়ালি হচ্ছে প্রক্সি ভোটিং যেটা সেটা আর প্রিফার স্টকের রাইটস এগুলো জানেন, তাহলে কিন্তু এই কোশ্চেনটা সলভ হয়ে যায়। তো মূলত আপনাকে কমন স্টক এবং প্রিফার স্টকের রাইটস গুলোর কথা বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 1-এ। কোশ্চেন নাম্বার 2-তে বলা হচ্ছে স্টক অফারিং। আই মিন আপনি এটা কি আইপি ইস্যু করবেন, আপনি কি আসলে স্টক ইস্যু করবেন, না কি করবেন, এটার জন্য বলছে এখানে বলা আছে এটা কি ড্রব্যাকস আছে সেটা। তারপরে যেমন 3 নাম্বার আছে আইপিও, হোয়াই ডু ফার্ম এঙ্গেজ ইন আইপিও, অর্থাৎ আইপিওটা কেন মানুষ ইস্যু করে, মানে বলতে একটা কোম্পানি কেন আইপিও তে যায়। ফেসবুক আইপিও তে গিয়েছে, গ্রামীণ ফোন গিয়েছে আমাদের দেশের, রবির পার্সিয়ালি গিয়েছে, তারপরে হচ্ছে আরো বড় বড় প্রতিষ্ঠানগুলো আইপিও তে যাচ্ছে। তো কেন যায় আসলে, এটা এটা বেসিক জিনিস, এগুলো আপনাকে জানতে হবে। দেন হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য ফিজ দ্যাট লিড আন্ডার রাইটার, মানে আন্ডার রাইটার থাকে কয়েকজন, এর মধ্যে লিড আন্ডার রাইটারের ফিজটা কি, এবং হচ্ছে সিন্ডিকেট চার্জ ফ্রম দ্যাট গোয়িং পাবলিক, কি চার্জ করে পাবলিক যেতে গেলে, এই জিনিসগুলো। হ্যাঁ, আচ্ছা আমরা আরো বেশি ফোকাস করেছিলাম ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে। সো ভেঞ্চার ক্যাপিটাল কোশ্চেন গুলো আপনারা পড়বেন। প্রসপেক্টাস নিয়ে বলেছি, প্রসপেক্টাস নিয়ে পড়বেন। বুক বিল্ডিং এটা আমি জাস্ট প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাইছিলাম বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইট থেকে। আপনারা এটা দেখে নিতে পারেন মেকানিজমটা, বুক বিল্ডিং। বাট এটা মানে আমরা এখানে যে একেবারে পরীক্ষার জন্য বা ইয়ে করবো এটা দরকার নেই, কারণ এটা বুক বিল্ডিং এর একটা আইপিও প্রাইসিং এর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে আপনারা পড়বেন। সো এটা আমরা এখানে স্কিপ করবো, এটা স্কিপ করবো, ইনিশিয়াল রিটার্ন স্কিপ করবো। এরপরে আমরা এখানে পারফরমেন্স অফ আইপিও, হাউ ডু আইপিও পারফর্ম ওভার দ্য লং রান, এটা আমরা পড়েছি, এটা আপনি পড়তে পারেন। অ্যাসিমেট্রিক স্যার ইনফরমেশন তোমরা আপনি এখনো পড়তে ঘুরতে পারেন। যাও না, একদম নাকি শুধু তাও পড়াও তারপরে না? মাই গড, শুধু পেন পড়াইছো, গিনতি পড়াও নাই? ওকে। স্যার একটু মিউট করে দেন দেন আপনি। হচ্ছে স্টক রিপারচেজ। হ্যাঁ, স্টক রিপারচেজেস, এটা কেন, স্টক রিপারচেজটা কি, কর্পোরেট কন্ট্রোলের দরকার নেই, এই টাইপের কিছু কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম আছে। আমি এটা দেখাচ্ছি মানে এই কোশ্চেন গুলোই পড়বেন এমন না, মানে এই টাইপের আপনি যদি চ্যাপ্টারটা পড়েন, যে যে জায়গায় আমি ফোকাস করেছি, আমি দেখবেন যে কোন কোন জায়গাতে একেবারে একটা টপিকে আমি ওমিট করেছি, কারণ হচ্ছে এটা আমার এখানে দরকার নাই, এটা হচ্ছে আমি অন্য সাবজেক্টে কভার করব, অন্য সাবজেক্টেও আছে। জাস্ট আমি নাম বলে হয়তো আপনাকে বলেছি এটা ওই সাবজেক্টে আছে বা এটার ডেফিনেশন এইটুকু বলেছি। দ্যাটস ইট। সো এগুলো আপনারা মানে প্রত্যেকটা চ্যাপ্টারের এই কোশ্চেনস এন্ড অ্যাপ্লিকেশনটা ফলো করবেন, তাহলে আপনি কোশ্চেন কি টাইপের হবে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে এখানে আহ এই যে প্রাইভেট ইকুইটি, আচ্ছা এখানে ভেঞ্চার ক্যাপিটাল পার্টিসিপেশন এন্ড এক্সিট স্ট্র্যাটেজি, ওই একটা যদি পড়েন ভেঞ্চার ক্যাপিটাল তাহলে পুরোটা একটাই কভার করবে। হ্যাঁ, তারপরে প্রাইভেট ইকুইটি, তারপরে হচ্ছে এইটুকু, এইটা পর্যন্ত ফেসবুকের এটা হিস্ট্রিটা, প্রাইসিং ফেসবুক আইপিও স্টক প্রাইস, তাহলে একটু আইডিয়া হবে। ওকে, তাহলে এই চ্যাপ্টার শেষ। এরপর আমরা চলে যাব স্ট্রেইট চ্যাপ্টার 17। এই দুইটা চ্যাপ্টারের উপর আজকে আমাদের পরীক্ষা। চ্যাপ্টার 17, রাইট? চ্যাপ্টার 17 কি ছিল? কমার্শিয়াল ব্যাংকিং অপারেশনস, রাইট? সেটা জি প্রাইভেট স্যার। জি স্যার। কমার্শিয়াল ব্যাংক, স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক, ইসলামিক ব্যাংক, সবই হতে পারে কমার্শিয়াল ব্যাংক। 43 কমার্শিয়াল ব্যাংকস আছে আমাদের, না?
মানে জি স্যার। অ্যাকসেপ্ট দ্য স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক, ইসলামিক এবং কনভেনশনাল মিলিয়ে 43, তাই না, আউট অফ জি স্যার। 61। আমরা আপনাদেরকে ওয়েবসাইট থেকে দেখিয়েছিলাম সংখ্যাগুলো। তো যাই হোক, এখানে হচ্ছে এই কমার্শিয়াল ব্যাংকের মূলত আমরা এখানে যেটা কভার করেছি, সোর্সেস অফ ফান্ড এন্ড ইউজেস অফ ফান্ড। এই যেমন নাম্বার 2, ব্যাংক সোর্সেস অফ ফান্ডস। ব্যাংকের কি কি 4টা সোর্স আমরা ওখান থেকে দেখেছিলাম, এই 4টা সোর্স, এবং ওই ফান্ডটা সে কোন কাজে স্পেন্ড করে। মূলত এই দুইটা ছিল আমাদের বিষয়, যে ব্যাংক ইউজেস অফ ফান্ড। হ্যাঁ, দুইটা ছিল আমাদের মেইন কনসার্ন অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার থেকে। তো এরপরে হচ্ছে ম্যানেজিং সোর্সেস এর নিজ ফান্ডের একটা কেস স্টাডি আছে, এগুলো দেখবেন, তাহলে আপনার থিওরিটিক্যাল জায়গায় ঝামেলা থাকলে আপনি এটা ক্লিয়ার হয়ে যাবেন। চ্যাপ্টার 17 শেষ। চ্যাপ্টার 18 পড়াইছি কি আমরা? ব্যাংক রেগুলেশন পড়াইনি, 19 পড়াইনি। আমরা হচ্ছে চলে গেছি ব্যাংক পারফরমেন্স 20 পড়িনি না, 20 পড়েছি আমরা। নন ব্যাংক অপারেশনের থ্রিফট অর্গানাইজেশনে চলে গেছি, 21 দেখছেন, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, যাচ্ছে? শোনা শোনা যাচ্ছে স্যার। যাচ্ছে। স্যার 21 কি পড়াইছিলেন? 21 তো জি, স্যার এটা কি পড়াইছিলেন? থ্রিফট অপারেশনস, হ্যাঁ, এই যে সেভিংস ইনস্টিটিউট। জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার। থ্রিফট বলতে এটা নামে আসলে জি স্যার, আননোন, নামে তো একেবারে বোঝা যায় না। এটা হচ্ছে জি স্যার, এই সেভিংস জন্য। ইনস্টিটিউট আর ক্রেডিট ইউনিয়নকে আমরা বলি আর কি থ্রিফট অপারেশনস। হ্যাঁ, তো এখানে আমরা মূলত এখানে ইউজ এন্ড সোর্স অফ ফান্ড এন্ড ইউজেস অফ ফান্ড, এই দুটো নিয়ে আমরা কথা বলেছি, আর রিস্ক নিয়ে কথা বলেছি। কেমন? এখানে ইন্টারেস্ট রেট রিস্ক, তারপর লিকুইডিটি রিস্ক, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। তো আমরা চলে যাই এখানে, আমরা আসলে কোন 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 কোশ্চেন হতে পারে জাস্ট আমরা একটু আইডিয়া থাকার জন্য। থ্রি অপারেশনস সামারি, ওকে, এটা হচ্ছে বেস্ট স্ট্র্যাটেজি আর কি। হ্যাঁ, বুঝতে পারে, যেমন এই যে এসআই মানে হচ্ছে পুলিশের এসআই না, সাব ইন্সপেক্টর না, সেভিংস ইনস্টিটিউশনস। ওকে, সেভিংস ইনস্টিটিউশন সোর্সেস এন্ড ইউজেস অফ ফান্ডস। এখানে এই এই একটা কোশ্চেন আছে, পৌর সম্পর্কে আছে, রেগুলেশন আছে। এমএনডিএস এটা একটা প্রসেস বা প্রোডাক্ট, এটা দরকার নেই যদিও, এগুলো দরকার নেই। এরপর স্ট্রেট আমরা লিকুইডিটি এন্ড ক্রেডিট রিস্ক চলে গেছি, যে এটা আসলে কি কি রিস্ক আছে। মূলত মনে হয় এগুলোই বুঝে পড়েছি আমরা এখানে, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে অল্পই আমরা পড়েছি। তারপরে হচ্ছে আমরা চলে যাব কোথায়, 18, নো 18 তো আমরা পড়িনি, সরি 21 গেল, 22 তে কি আছে, 22 এন্ড 23, ইয়েস, 22 এন্ড 23। 22 হচ্ছে ফাইন্যান্স কোম্পানি, ওই যে লিজিং কোম্পানি আমরা দেখেছিলাম জি দুই স্যার, তিন ধরনের, মনে আছে? জি স্যার। আচ্ছা, এখানে ইউজেস, মেজর ইউজেস সেমই, পারপাস একটু আলাদা আলাদা আছে আর কি। লিজিং সার্ভিসেস, লিকুইডিটি পজিশন, ইন্টারেস্ট রেট, ক্রেডিট রিস্ক। আমি এখানে এই 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 ইয়েটা বোধহয় করেছিলাম, আপনাদেরকে বোধহয় এটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, ম্যানেজিং এন্ড ফাইন্যান্সিয়াল মার্কেটস, এই অ্যাসাইনমেন্টটা, রাইট? জি স্যার।
এই দুইটা অ্যাসাইনমেন্ট করতে বলা হয়েছে। আচ্ছা, এটা আহ, নাসির সাহেব একটু কনফিউশনে আছে, যেটা আমরা পড়েছি কিনা। এই যে আমরা পড়েছি এটা, হ্যাঁ, টাইপস অফ ফাইন্যান্স কোম্পানি, জি কনজিউমার, না, এটা বিজনেস, এটা হ্যাঁ, পড়েছি and স্যার। captive, হ্যাঁ, সোর্সেস অফ ফিনান্স এন্ড ইউজেস অফ ফিনান্স। আমি যেগুলো দেখাইছি সবগুলো আমরা পড়েছি, কিন্তু ওটা আপনার সাথে ফ্যামিলিয়ার না বলে আমরা একটু দেখি নাই, তো সাথে সাথে ভুলে গেছে। লাস্ট হচ্ছে আমার মিউচুয়াল ফান্ড, যেটা লাস্ট ক্লাসে আমরা পড়েছি। আপাতত আমরা হচ্ছে এইটুকুই কভার করবো আর কি, করেছি, আর নতুন কোনো চ্যাপ্টার আমরা করবো। মিউচুয়াল ফান্ড সাবজেক্ট টু মোর রেগুলেশনস, এটা ডিবেটেবল ইস্যুস। এখানে আমরা মিউচুয়াল ফান্ড পড়েছি, দেখেছি যে একটা হচ্ছে ক্লোজ এন্ড আর একটা হচ্ছে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড। হ্যাঁ, ক্লোজ এন্ডেডটার সুবিধা কি এবং ওপেন এন্ডের সুবিধা কি, কিভাবে এটা ভ্যালুয়েশন করে, ন্যাব কি, এই জিনিসগুলো এখানে পড়বে। এখানে কোশ্চেন গুলো দেওয়া আছে, কোশ্চেন সো দ্যাটস অল। কারো কোনো কোশ্চেন আছে? সব তো ডাইরেক্ট বলে দেওয়া যাবে না, তো নিজেরাও একটু, যেহেতু এটা ওপেন বুক এবং এমবিএ, সব কোশ্চেন বলে দিতে পারছি না আসলে। ঠিক আছে। ঠিক আছে জি স্যার। স্যার, ঠিক আছে। Okay. তাহলে এখন কাজ কি হবে? স্যার আচ্ছা, তাহলে রেকর্ডিংটা স্টপ করে দিই। পড়তে হবে।